আমরা দেখাবো পিএস মানে ফটোশপের ক্লিপিং পাথ কীভাবে করতে হয়। গুগলে ঢোকার পরে এখান থেকে আমরা যে কোনো একটা পেন টুল দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয়, ক্লিপিং পাথ করতে হয় সেটা আমরা দেখাবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ বিভিন্নভাবে করা যায়, কিন্তু আজকে আমরা দেখাবো যে তো এই যে আমরা ছবিটার উপর ক্লিক করলাম, এখান থেকে আমরা এটা কপি করব, কপি ইমেজ করে এটাকে আমরা মিনিমাইজ করে দেব, করে আমরা এই যে পিএসে যাব, পিএসে যে এখানে ভি দেব, এই যে আমাদের ছবিটা চলে আসলো। এখন আমরা এই টোটাল ছবিটা একটা মাটির উপরে দাঁড়িয়ে রিমুভ করবো পেন টুলের মাধ্যমে। ব্যাকগ্রাউন্ড বিভিন্নভাবে রিমুভ করা যায়, আমরা সেই এরপরে আমরা যাব এখানে ডিভাইডে গিয়ে আমরা এই যে এক্সেলেট ওভারল্যাপিং শেপ এটাকে আমরা ক্লিক করব, এটা আমার আগে থেকেই অন করা ছিল। এরপরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে যে মেক সিলেকশন এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা বোর্ড আসবে আমাদের সামনে, এটা হলো ফেদার। এখানে আমার 2 দেওয়া আছে, আপনি 1ও দিতে পারেন, 2ও দিতে পারেন, 3ও দিতে পারেন। এখন আপনি যত ফেদার বেশি দিবেন, আমি এখানে এখন 3 দিয়ে দিচ্ছি, তখন আপনার সাবজেক্টটা ক্লিয়ার বেশি হবে। আপনি যেটুকু সিলেকশন করছেন সেই সিলেকশনটা ক্লিয়ারেন্স বেশি হবে, এই জন্য আমি এখানে 3 দিয়ে দিলাম। দেওয়ার পর দেখছেন বন্ধুরা, যে আমি যে টোটাল পেন টুল দিয়ে যে আমি জুতাটা সিলেকশন করছি, সেটার সিলেকশনটা পর্দায় স্ক্রিনে ভেসে উঠলো। এরপর আমার উদ্দেশ্য হলো এই সিলেকশনটাকে বাইরের সাথে শিট আই চাপবো, যখন আমি কিবোর্ড থেকে ডিলেট চাপার পরে পুরো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পরে এখন যে সিলেকশনটি আছে এটি আমি কন্ট্রোল ডি দ্বারা দূর করব। এখন আমি ইচ্ছা মতো এর পিছনে আমি কালার দিতে পারবো, তবে কালার দেওয়ার আগে আপনার কাজের সুবিধার্থে এটাকে লেয়ারটাকে আরেকটা কপি করে নেবেন, যেমন ডুপ্লিকেট লেয়ার বলে যেটাকে, সেটা করে নেবেন। করে নেওয়ার পর তারপরে আপনি এখানে কালারে যাবেন, কালার থেকে সলিড কালারের পরে আপনি এখানে যে কালারটা প্রেজেন্ট করবেন সেটা এখানে এই কালারটা আপনি টেনে ধরে আস্তে আস্তে নিচে কালার লেয়ারটা নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পরে আপনি এখানে রাইট ক্লিক করে আমরা এই লেয়ারটাকে একটা ডুপ্লিকেট লেয়ার করে নেব। এরপরে আমরা যাব কালারের এই যে সলিড কালারে গিয়ে আমরা এখান থেকে কালার দেব ইচ্ছা মতো, যেটা আমাদের দরকার। দেওয়ার পরে দেখবেন সেই কালারটা পিছনের ব্যাকগ্রাউন্ডে চলে আসবে।